অনেক দিন ধরেই না ভাবছিলাম যে আমি আমার মানডে স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু মানডেতে এত বেশি চাপ থাকে যে সেটা আর পসিবল হয়ে উঠছিল না। তো লাস্ট উইকে আমার একটু হেলথ ইস্যু হয়েছিল বলে আমি অফিস থেকে 3 দিনের ছুটি নিয়েছিলাম। আর সেদিন মাধবদেবের জন্মতিথি ছিল বলে স্কুলও বন্ধ ছিল। তাই ভাবলাম যে আজ আমি তোমাদের সাথে আমার মানডে স্টোরিটা শেয়ার করতে পারি। আর এখানে আমি পুজোর থালাটা রেডি করে নিয়েছি। আমি না প্রত্যেক মানডেতেই একটা নতুন মাটির প্রদীপে ঘিয়ের বাতি জ্বালাই। এটা আমাদের ডার্কনেস, ইগো এবং নেগেটিভিটিকে বার্ন করে এবং রিমুভ করে। আর একবার আমাকে ছোটবেলা মা বলেছিল যে তুমি যত কিছুই নাও না কেন সাথে কিন্তু তুমি বাতাসা নেবেই, কারণ শিব ঠাকুর বাতাসা খেতে খুবই ভালোবাসেন। আর বাতাসা হলো এমন একটি প্রসাদ যেটা নাকি আমাদের সিম্পলিসিটিটাকেও সিগনিফাই করে। তো চলো সব রেডি করে চলে আসলাম মন্দিরে। পুজো করার সময় আমি আর কোনো ভিডিও নেইনি, কারণ তখন ক্লিপস নিলে হয়তো আমি আর পুরো মনটা দিয়ে পুজো করতে পারবো না। তাই আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। মন্দিরে যাওয়ার আগে তোমরা যে দেখলে যে আমি রামকৃষ্ণ ঠাকুরকে ফুল বেলপাতা দিয়ে পুজো করছিলাম, হ্যাঁ আমি এটা করি এভরি মানডেতেই। আমি মন্দিরে যাওয়ার আগে আমি আমার নিজের গুরুদেবকে আগে শিব রূপে পুজো করে নিই, তারপর আমি মন্দিরে যাই। চলো আজকে তাহলে এখানেই শেষ করছি। ভোলেনাথ যেন সবাইকে খুব ভালো রাখে।